বীরভূমের একটা প্রাথমিক স্কুলে বিক্ষোভের কারণ কি? বিক্ষোভের কারণ যদি এই রকম ভেবে থাকেন যে কোনো একটা কিছু হয়েছে স্কুলে, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে তারা, যারা গার্জেনরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাহলে হয়তো ভুল বলা হবে। কেননা এই বিক্ষোভের কারণ কিছুটা হলেও ভালোবাসা। পুরনো যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে যাতে ফিরিয়ে আনা হয়, সেই কারণে নতুন প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্কুলে। সিউড়ির হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। নতুন প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে দিলেন না অভিভাবকরা। তাদের দাবি পুরনো প্রধান শিক্ষককে ফিরিয়ে আনতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম, যারা অভিভাবকরা রয়েছেন, যারা এই দাবি করছেন, কি কি কারণ? মানে এই স্কুলের জন্য নিশ্চয়ই তার অনেক অবদান রয়েছে বলেই তারা এই দাবি করছেন। দেখো, যে অভিভাবকরা যেটা জানিয়েছেন যে এই যে তাদের স্কুলে যে এই হরনাথ আদর্শ প্রাথমিক বিদ্যালয়, যেখানে যে শিক্ষক ছিলেন এতদিন টিআইসি হিসাবে, তিনি হচ্ছেন যে মন্টু গাঙ্গুলি। কিন্তু নতুন করে যখন এই বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বিভিন্ন স্কুলে হেডমাস্টার প্রধান শিক্ষক রিক্রুটমেন্ট করেছে, তারপরে কিন্তু হেডমাস্টার বিভিন্ন জায়গায় পাল্টে গেছে এবং তার জায়গায় নতুন যে হেডমাস্টার আসছেন তিনি যখন আজকে সমর কুমার কিশোর, তিনি যখন একটা স্কুলে ঢুকতে যান, রীতিমতো প্ল্যাকার্ড নিয়ে এক প্রকার বিক্ষোভ এবং তাকে স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি, তাকে ফিরিয়ে দেওয়া হলো। এবং তাদের একটাই দাবি যে আগে থেকে যিনি টিআইসি ছিলেন তাকেই শুধু হেডমাস্টার করতে হবে, কারণ ওই টিআইসিও কিন্তু অন্য স্কুলে হেডমাস্টার হয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এই মন্টু গাঙ্গুলি তারা বদলি চায় না, তারা মন্টু গাঙ্গুলিকে সেই স্কুলেই তাদের হেডমিস্ট্রেস হিসেবে চায়। তার কারণ সেখানে ছাত্র এবং তারা অভিভাবকদের সঙ্গে তারা খুব ভালো ব্যবহার করে এবং স্কুলের একটা পরিবেশ নিয়ে এসছে শিক্ষা গঠনের চেয়েছে, যাতে কোনো মতে না পরিবর্তন হয়, সেই জন্য কিন্তু যিনি প্রধান শিক্ষক এসছেন, তিনি যাকে ঘিরে এই বিক্ষোভ দেখানো হলো, তিনি কি বলছেন শোনাবো। হরনাথ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে হেড টিচার হিসাবে যোগদান করিতে এসেছি। তো আমাকে কিছু গার্জেনরা অর্থাৎ অভিভাবকরা আমাকে তারা জয়েন করতে দিচ্ছে না। ঠিক আছে, বলছে আপনি নিজের স্কুলে ফিরে যান। তারা দাবি আমাদের যে হেড টিচার ইনচার্জ আছে ওনাকেই আমরা হেড টিচার হিসাবে মেনে নিতে চাই। আমি আপনার উপর মহলে যাব, আমার এসআই উদ্বোধন কর্তৃপক্ষের কাছে। না, আজকে ঢুকতে পারলাম না। কেন? গার্জেনরা মেনে নিতে পারছে না আমার বিক্ষোভে। অভিভাবকদের হাতে হাতে পোস্টার, মন্টু মাস্টারের স্থানান্তর মানছি না। সেই মন্টু মাস্টার এই ব্যাপারে কি বলেছেন শোনাবো। গার্জেনদের চাহিদা, এটা আমার চাহিদার উপর হবে না। গার্জেনরা আমাদের কাছে, আমার কাছে অন্তত মাথায় থাকে। আমি মাথায় রাখি, প্রতিটি গার্জেন এসে বলবেন, প্রতি গার্জেন মাথায় রাখি, এমনি রাখি না আমি। ওরা আমাকে যখন ফোন করে ধরতে না পারে আমি ব্যাক করি। 300 কতজন গার্জেন আমার সঙ্গে রিলেশন এরকম নয়, গার্জেন হিসেবে রিলেশন প্রত্যেকের ভাই বোনে, তাই ভালোবাসাটাও তো অন্য জায়গা আছে। সেই হিসেবে ওরা কী করছে সেটা তো আমি বলতে পারবো না। আমরা তো ভেতরেই ছিলাম, জানি না কী হয়েছে। হ্যাঁ, আমাকে যাদবেন্দে বাজাতে যাওয়ার জন্য বলা হয়েছে। এই গোটা বিষয়ে বিক্ষোভকারী অভিভাবকদের বক্তব্য কি শুনুন। স্যার যেটা হেনস্থার অভিযোগ করেছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং ভুল। আমরা নতুন টিচার যিনি আসছিলেন ওনাকে আমরা হাত জোড় করে অনুরোধ করেছি যে আমাদের যে পূর্ব মাস্টার মন্টুদা আছেন, সমস্ত স্টুডেন্ট এবং স্টুডেন্টদের গার্জেনরা বা অভিভাবকরা সেই মাস্টারকেই চাইছেন, নতুন মাস্টারকেও চাইছেন না। এবং নতুন যিনি হেডমাস্টার তিনি তো বললেন স্কুল ইন্সপেক্টরের দ্বারস্থ হবেন। সেই স্কুল ইন্সপেক্টর এই গোটা বিষয় নিয়ে কি বলছেন শুনুন। হরনাথ প্রাথমিক আদর্শ বিদ্যালয়, যেটা আমাদের সিউড়ি টাউনের মধ্যে অবস্থিত, সেখানে যিনি পেয়েছেন হেডমাস্টার মশাই কাউন্সিলিংয়ে, ওনাকে নাকি জয়েন করতে দেওয়া হচ্ছে না। এটুকু গার্জেনরা বিক্ষোভ দেখিয়েছে। তো ব্যাপারটা সেটা আমরা খবর নিচ্ছি। উনি পেয়েছেন, উনি ওখানে জয়েন করবেন। আমরা তো চাইবো অবশ্যই ওখানে জয়েন করতে, কারণ ওনার যে স্কুলে উনি পেয়েছেন, উনি যদি চান ওই স্কুলে জয়েন করবেন।